গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল বুখারী শরীফের 6 নম্বর হাদিস, এই হাদিসের উপরে আলোচনা চলছিল। অনেক লম্বা হাদিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছেন, তার মধ্যে রোম সম্রাটের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তার উপরে আমাদের আলোচনা চলছে। হাদিসের একটি সেন্টেন্স ছিল ওয়াকানা ইবনুন নাতুরি সাহিবা ইলিয়াস। ইবনুন নাতুর এই ব্যক্তি ওই সময় যে শাম দেশ বাইতুল মাকদিস, সেখানে তিনি পাদ্রী হিসেবে ছিলেন। পাদ্রী হিসেবে সেখানে তিনি কাজ করতেন। গত সপ্তাহে আমাদের এই ব্যাপারে আলোচনা চলছিল যে খ্রিস্টানদের যে পাদ্রী, তার মধ্যে বিভিন্ন ধরনের স্তর আছে। তাদের মধ্যে আমাদের যেরকম ধর্মীয় যারা ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তাদের মধ্যে এমন কেউ নাই যে একেবারে ধর্মীয় নেতা হিসেবে একেবারে সবার উপরে একজনকে মানা হয়, তারপরে একজন, এই ধরনের আমাদের কোনো সিস্টেম নেই। একই সময়ে বিভিন্ন জায়গায় বড় বড় ওলামায়ে কেরাম বিভিন্ন স্তরে থাকেন, কিন্তু খ্রিস্টানদের এরকম না। তাদের একটা সিস্টেম আছে এবং তাদের ওই সিস্টেম আজ পর্যন্ত এখনো ওইভাবেই আছে। তাদের মধ্যে যে সবচেয়ে বড় যে ধর্মীয় নেতা থাকে তাকে পোপ বলা হয়, এবং এই পোপ হলো সারা দুনিয়াতে তাদের একজনই থাকবে। পাপাও বলে, পোপও বলে, একজনই থাকবে। আর বিভিন্ন দেশে এবং বিভিন্ন শহরে তার পক্ষ থেকে অন্যান্য পাদ্রী থাকবে, তাদেরও বিভিন্ন নাম থাকে। যেমন আরবিতে এই শব্দ আসকাফ বলা হয়, এবং কোন কোন জায়গায় আলিফ বাদ দিয়ে শুধু সাকফ বলা হয়, সাকফ। এবং যিনি এই পোপ তাকে বলা হয় আসকাফে আজম, মানে গ্রেট পোপ, মানে তার উপরে আর কেউ নাই, একজন। কিন্তু যে এই পোপ হয় তার ব্যাপারে তাদের যে আকীদা এখন কেমন আছে এটা আমরা জানি না, কিন্তু তাদের যে আকীদা এর ব্যাপারে থাকা উচিত এবং যেটা তাদের ছিল সেটা হলো যে যে পোপ হবে সে একেবারে নিষ্পাপ, মানে তার কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ। এটা হলো তাদের আকীদা এবং তাদের বিশ্বাস। এবং সে যা হুকুম করবে, যখন যা আদেশ করবে, এটা পালন করা সমস্ত খ্রিস্টানদের জন্য, সারা দুনিয়াতে সবার জন্য জরুরি হবে, অবশ্যই মানতে হবে। এটা হলো তার স্তর। এরপর তার নিচে বিভিন্ন স্টেজ থাকবে, বিভিন্ন স্তর থাকবে। তাদের বিভিন্ন নাম থাকে, যেমন আসকাফ, আসকাফে আজম মানে গ্রেট, মানে তার উপরে আর থাকবে না। এরপরে আসকাফ থাকবে, সাকাফ বলা হয় তাদেরকে, বিতরিক বলা হয়, কার্ডিনাল বলা হয়, বিভিন্ন নাম আছে তাদের। এই তার নিচের যারা থাকবে তাদেরকে যে পোপ থাকবে সেই নির্বাচন করবে। তার নিচে যারা, তাদের সংখ্যা হলো 70 জন, যারা সারা দুনিয়াতে। তো যখন কোনো পোপ মারা যাবে তখন এই 70 জন ডিসাইড করবে যে পরের পোপ কে হবে। এই 70 জন মিলে ডিসাইড করবে, সিদ্ধান্ত দিবে যে এর পরে পোপ কে হবে।
এবং এই যে 70 জন তাদের একটা থাকে, ক্ষমতা থাকে যে কার কতটুক মর্যাদা থাকবে, কার কতটুক ক্ষমতা থাকবে। এরপরে তার নিচে যারা, তাদেরকে বিশপ বলে, তাদেরও একটা আবার ওরকমই থাকবে, ক্ষমতা থাকবে যে কার কতটুক সম্মান, কার কতটুক ক্ষমতা। এর নিচে যারা থাকবে তাদেরকে আর্চ বিশপ বলে। এদেরও আবার একটা সংখ্যা আছে যে কতজন হবে, কোন শহরে, এক এক শহরে একজন করে থাকবে। এটা হলো তাদের সিস্টেম, যেটা ছিল অনেক আগে থেকে চলে আসছে। এইভাবে চলতে 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 তাদের 30 নম্বর যে পপ ছিল তার নাম ছিল জন। এই 30 নম্বর যে পপ ছিল জন, সে ছিল ডাকাত। মানে সমুদ্রে বিভিন্ন জাহাজের ডাকাতি করছে, সমুদ্রের ডাকাতি। তো কিভাবে কিভাবে যেন মানে তার প্রভাব এবং ক্ষমতা এরকম ছিল যে সে কিভাবে যেন পোপ হয়ে গেছে। অথচ তাদের আকীদা হলো যে যে পোপ হবে সে হবে নিষ্পাপ, তার কোনো গুনাহ হবে না, মানে গুনাহ চিন্তাও করা যাবে না, নিষ্পাপ হবে এবং তার অর্ডার সবার মানতে হবে। এখন ডাকাত হয়ে গেছে পপ। 30 নম্বর যে পপ ছিল, মানে তাদের এই সিস্টেম যখন চালু হয়েছে, 30 নম্বর যে ছিল, এখন এই রোমান ক্যাথলিক যারা, তারা পেরেশান হয়ে গেছে। এখন কি করা যায়? কারণ তার ক্ষমতা অনেক বেশি, মানে সে যা করবে তা মানতে হবে। আর সে তো আগের থেকেই ডাকাত। এখন যখন পপ সে নিজেই পপ হয়ে গেছে, এখন সে বিভিন্ন রকমের ক্রাইম শুরু করে, যেরকম যে তার এখতিয়ার, কাউকে সে কোনো চিঠি লিখে দিবে, মাগফিরাতনামা। মাগফিরাতনামা মানে যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার আর কোনো গুনাহ থাকবে না, এই করবো না, এত টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করলে 1 লক্ষ টাকা দিলে তোমাকে আমি চিঠি দিয়ে দেবো, তোমার আর কোনো গুনাহ নেই। এরকম বিভিন্ন ধরনের ক্রাইম সে শুরু করে দিচ্ছে এবং এইভাবে বিক্রি করতেছে বিভিন্ন। এখন অতিষ্ঠ হয়ে খ্রিস্টানরা, ওই সময় যারা ছিল, অতিষ্ঠ হয়ে তারা পরে দেখলো যে না, এর তো মানা আমাদের জন্য জরুরি, কিন্তু সে তার কাজকর্ম যা, তাতে তো তারা মানা যায় না। তখন তাদের মধ্যে আরেকটা গ্রুপ হয়ে গেল, ক্যাথলিকের আরেকটা গ্রুপ হয়ে গেল। এটাও আমরা জানি, যাদেরকে প্রোটেস্ট্যান্ট বলে। মানে তারা প্রতিবাদ করলো যে না, এগুলো মানা যাবে না, এইভাবে যা কিছু করবে সব মানা যাবে, এরকম হতে পারে না। কিন্তু এখনো অধিকাংশ খ্রিস্টানদের মধ্যে যারা, তারা ক্যাথলিকের, মানে তার ওই সিস্টেমকেই পালন করে। আর যারা প্রতিবাদকারী তাদের সংখ্যা এখনো কম, তখনও কম ছিল, এখনো তাদের সংখ্যা কম। প্রতি দেশে এবং প্রত্যেক শহরে যেখানে খ্রিস্টান আছে, তাদের প্রতিনিধি থাকে। ওই প্রতিনিধি যে, তাকে আরবিতে আসকাফ বলে এবং ইংরেজিতে তাকে বিশপ বলে, বিশপ। যেমন নিউ ইয়র্ক শহর, এই পুরা শহরে যে থাকবে তাকে বিশপ একজন থাকবে। তার আন্ডারে আবার বিভিন্ন জায়গায় যারা থাকবে তাদেরকে আরেকটু নিচের দরজায় তারা থাকবে আর্চ বিশপ। এর উদাহরণ যেমন মনে করেন একটা স্টেটে যেমন একজন গভর্নর থাকবে, ওইরকম ওই পপের পক্ষ থেকে সে যেমন গভর্নর, এরকম থাকে। ইবনুন নাতুর যার কথা বলা হয়েছে, ইবনুন নাতুর ছিলেন ওই সময় অনেক বড় পাদ্রী এবং তিনি ওই শামের, অর্থাৎ পুরা শাম দেশের ওই সময় ছিলেন বিশপ। তো যখন হেরাকল, রোম সম্রাট যখন আসলো বাইতুল মকদিস, এলিয়া মানে বাইতুল মকদিস যখন আসলো, তো ওই দিন সকালবেলা তার শরীর খারাপ ছিল, মানে চেহারা এমন ছিল, ভগ্ন চেহারা দেখে ইবনুন নাতুর বলল
যে আপনার কি হয়েছে, এরকম অবস্থা কেন? উত্তরে সে বলল যে আমার শরীর খারাপ, এই জন্য আসবাহা ইয়াওমান খাবিসান নাফস। এখানে খাবিসান নাফস মানে হলো তার অন্তর খারাপ, মানে যদি আসল অর্থ করা হয়। কিন্তু এখানে উদ্দেশ্য এটা না, এখানে উদ্দেশ্য হলো যে তার শরীর খারাপ, যেরকম আমরা কাউকে দেখলে অসুস্থ মনে হয় এরকম এরকম। এবং অন্যান্য যারা ছিল তারা সকালবেলা বলল কদ ইস্তানকারনা হাইআতাকা, যে এমন আপনাকে দেখতে মনে হচ্ছে যে আপনার অবস্থা আগের মতো নর্মাল না, একটু অন্যরকম। এর কারণ ছিল এই যে একে তো হিরাকাল স্বপ্নে দেখেছিল, দ্বিতীয়ত সে ওই জ্যোতিষবিদ্যা জানত, মানে ওই তারকা দেখে বিভিন্ন দেখে অনেক কিছু গণনা করতে পারে। এই দুই জিনিসের দ্বারাই, একটা তো হলো স্বপ্নে দেখেছে, আরেকটা হলো তার দুই ধরনের চ্যালেঞ্জ ছিল। একটা হলো জ্যোতিষবিদ্যা, আরেকটা হলো ওই যেটা গণনা করতে পারছে। একটা তো জ্যোতিষ হওয়ার কারণে গণনা, আরেকটা হলো এটা একটা ভিন্ন জ্ঞান, মানে ওই তারকা দেখে সে করতে পারে, অনেক কিছু আন্দাজ করতে পারে। এই দুই ধরনেরই এলেম ছিল তার কাছে, জ্ঞান ছিল, যার কারণে স্বপ্নে দেখার কারণে এবং এই কারণে তার মন ভাঙা ছিল, মানে শরীর খারাপ ছিল। সে বলল ইন্নী রাআইতুল লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুমি মালিকাল খাতানি ক্বাদ যাহারা, যে যখন আমি রাত্রিবেলা তারকার দিকে তাকাইলাম তখন আমি দেখতে পেলাম মালিকাল খাতানি ক্বাদ যাহারা, অর্থাৎ ওই তারকা দেখে আমি যখন অনেক কিছু গণনা করলাম তখন আমি দেখলাম, অর্থাৎ আমি বুঝতে পারলাম মালিকুল খাতানি ক্বাদ যাহারা, যে এমন একজন বাদশাহ যে খাতনা যার হয়, মানে যাদের মধ্যে খাতনা হয়, খাত্তার বাদশাহ যে তার আবির্ভাব ঘটে গেছে, এটা সে বুঝতে পারে। এটা নিয়ে একটা তো হলো এই ইবনে নাসুর, আরেকটা হলো তার সাথে যারা ছিল মন্ত্রী পরিষদ, তার অ্যাডভাইজার যারা ছিল, মন্ত্রী পরিষদ যারা ছিল তারাও তার সাথে ছিল। আর এর আগে বলা হয়েছে সে যে বাইতুল মাকদিসে সে কেন গিয়েছিল। বাইতুল মাকদিসে এই জন্য গিয়েছিল যে পারস্য সম্রাটের সাথে তার যুদ্ধ চলছিল, অনেক দিনের যুদ্ধ। তখন দুটাই এরকমই ছিল, পারস্য সম্রাট আর রোম সম্রাট। পারস্য সম্রাট যে কিসরা, সে মানে যেখানেই যুদ্ধ করে সেখানেই জিতে যায়, যেখানে যুদ্ধ করে সেখানেই জিতে যায়। এমন করতে 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 একেবারে এর যত দেশ ছিল প্রায় সবই দখল করে ফেলে, একেবারে শেষ পর্যায়ে ছিল। তখন হিরাকাল যে, সে তো ছিল খ্রিস্টান, মানে সঠিক ধর্মের উপরে ছিল। সঠিক ধর্ম বলতে ওই সময় ঈসা আলাইহিস সালামের মাযহাব, এটাই ছিল সঠিক মাযহাব। আর কিসরা যে ছিল সে ছিল অগ্নিপূজক, পার্সিয়ান অগ্নিপূজক ছিল, তো সে জিতে যায়। আর এর আগে এটাও বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেন তখন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের সাপোর্টে ছিলেন, রোম সম্রাটের সাপোর্টে ছিলেন, যেহেতু তারা একটা ধর্মের উপরে আছে এবং তাদের ধর্ম ওই সময় ওটাই ছিল ঠিক ধর্ম। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাদের কাছে না পৌঁছে, মাত্র নতুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেন। কিন্তু এর আগে পর্যন্ত যারা খ্রিস্টান ধর্মের উপরে ছিল তারাই ছিল সঠিক ধর্মের উপরে। কিন্তু যদিও যেমন আমরা এখন মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের অবস্থা কি? কতজন মুসলমান আছে, কত পার্সেন্ট যারা আমরা ইসলামের উপরে আছি, কত পার্সেন্ট আছে? তো ওই সময় খ্রিস্টান ধর্মের এরকম অবস্থা ছিল, কিন্তু তারপরেও তাদের ঈমান তো ঠিক ছিল। এখনো পর্যন্ত তাদের মধ্যে
ওইরকম কিছু হয় নাই। ঈমান তাদের ঈসা আলাইহিস সালামের নবুয়তের উপরে ছিল, যার কারণে মুসলমানদের সাপোর্ট তাদের সাথে ছিল। আর জিতে যাচ্ছিল পার্সিয়ান যারা অগ্নিপূজক তারা। এটাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, গুলিবাতের রোম, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলে যে শেষ পর্যন্ত রোম সম্রাটই জিতে যাবে, কিন্তু জিতে যাচ্ছিল পারস্য সম্রাট। ওই সময়টা ছিল। আর মক্কার যারা কুরাইশ ছিল অমুসলিম, তারা তো এমনি মূর্তি পূজা করতো, আর এরা অগ্নি পূজা অগ্নি আগুনের পূজা করতো, অগ্নি পূজক ছিল, যার কারণে ওরা সাপোর্ট করতে এদের। এটা ওই সময় ছিল। তো একটা 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 করে অনেক দখল করে ফেলছে। শেষ পর্যন্ত রোম সম্রাটেরই বিজয় হয়েছে। এইভাবে যে সে তখন মান্নাত মেনেছিল যে যদি আমাদের এই জায়গাটা আমরা দখলে রাখতে পারি, যদি আমরা এই যুদ্ধে জিতে যাই, তাহলে আমি বাইতুল মাকদিসে যেয়ে ইবাদত বন্দেগী করব, যেহেতু ওটাই তাদের সঠিক ধর্ম ছিল। আর আমাদের মুসলমানদের মধ্যে এখন যতই খারাপ হোক, কমপক্ষে কিছু হোক না হোক, কমপক্ষে মসজিদে যায় বলে হুজুরকে দিয়ে দোয়া করাবো বা কিছু একটা, তাদের মধ্যে এরকম ছিল। তো মুসলমান হিসেবে তারা ওই সময় মোমেন হিসাবে বা মুসলমান হিসেবে তার মান্নাত ছিল, এই কারণে সে বাইতুল মাকদিস গিয়েছে। এটা ছিল ওই সময় তার অবস্থা। এবং কিভাবে জিতেছিল এটা আমাদের আগে আলোচনা হয়েছে, যে কিসরার একজন সেনাপতি, তাকে সে কিসরা মানে পারস্য সম্রাট তাকে বের করে দিতে চেয়েছিল। তো সেটা আগেই বুঝতে পেরেছে, বুঝতে পেরে সে এখান থেকে যে রোম সম্রাটের সাথে মিলে গেছে, এবং মিলে এর অনেক তথ্য, যেটা আর্মিদের মধ্যে থাকে, অনেক তথ্য সে রোম সম্রাটকে জানিয়ে দিয়েছে, এবং যার কারণে ওই যুদ্ধে তারা জিতে গেছে। তো জিতার পরে রোম সম্রাট তখন বাইতুল মাকদিসে গিয়েছিল ইবাদত বন্দেগী করার জন্য। এই সময়টা ছিল ওই সময়। তো তার সাথে তার উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদ অনেকেই তার সাথে ছিল। এখানে মালিকুল খাতা, যে খাতনা যারা করে তাদের বাদশাহ কদজহারা, তার আবির্ভাব ঘটে গেছে। খ্রিস্টানদের ধর্মে খাতনা করা ছিল, কিন্তু আস্তে 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 এখন খ্রিস্টান ধর্মের মধ্যে, যেমন বললাম আমাদের মুসলমানদের মধ্যে আমরা কত পার্সেন্ট আছে যারা দিনের উপর আমল করি, তো তাদের ওইরকম পর্যায়ে হয়ে গেছিল। তাদের ধর্মের মধ্যে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন চেঞ্জেস অনেক কিছু হয়ে গিয়েছিল, যার কারণে তারা খাতনা করা ছেড়ে দিয়েছিল। শুধু ইহুদি যারা, তারা তখন খাতনা করে। আর ইতিহাস দেখলে পাওয়া যায়, যেহেতু মক্কার কুরাইশ যারা, তারা যদিও মূর্তি পূজা করত, কিন্তু যেহেতু তারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই অনেক কিছু ফলো করতে, হজ অনেক কিছু, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কিছু তাদের মধ্যে পাওয়া যেত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনেক কিছু পাওয়া যেত, যার কারণে ধর্মীয় ভাবে ছাড়াও মানে কুরাইশ যারা, মানে আরব যারা, তারা খাতনা করত। মানে এটা তাদের মধ্যে ওই মানে প্রচলন হিসেবে চলে আসছিল, ধর্মীয় ভাবে না হলেও। আর এটা রোম সম্রাট জানত না তখন। তখন সে বলল, ফামাই ইয়াখতাতিনু মিন হাযিহিল উম্মাহ, যে এই উম্মতের মধ্যে কারা কারা আছে যারা খাতনা করে। তখন বাতারিকা, বিতরিক এর প্লুরাল হলো বাতারিক। বিতরিক মানে যারা বিশেষ উপদেষ্টা, যারা খাস খাস লোক যারা, তারা তাকে বলল যে লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ, ইহুদি ছাড়া আর কেউ খাতনা করে না। তাদের ততটুকু জ্ঞান পর্যন্ত ছিল, যেহেতু আরবের সাথে কোনো কানেকশনই ছিল না এরকম। ব্যবসা বাণিজ্যের জন্য এরা যাইতো, মানে ওইরকম ধর্মীয় ভাবে বা ওইরকম কোনো মানে এমন কোনো কানেকশন তাদের সাথে ছিল না যে এইসব জিনিস জানতে পারে।
তো লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ, ইহুদি ছাড়া আর কেউ খতনা করে না, তারা সবাই বলল। খ্রিস্টান ধর্মে খতনা ছিল, সব ধর্মে খতনা ছিল, এটা তো সমস্ত নবীদের সুন্নাত, যার কারণে খতনা, দাড়ি রাখা, এই সব জিনিস, যে 10টা যেটা খিসাল, খিসালুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের যেগুলো সুন্নাত বা আদত, এটা চলে আসছিল শুরু থেকে। তার মধ্যে ঈসা আলাইহিস সালামের ধর্মে, যেহেতু মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল, আর হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলেরই নবী, বনি ইসরাইলের নবী। ঈসা আলাইহিস সালাম সমগ্র দুনিয়ার জন্য নবী নন। এর আগে আলোচনা হয়েছে এবং এর অনেক প্রুফ দেওয়া হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত দুনিয়ার জন্য নবী নন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, রাসূলান ইলা বনি ইসরাইল, তাকে পাঠানো হয়েছে শুধু বনি ইসরাইলের মধ্যে। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে যেমন আস্তে 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 ধর্মের মধ্যে কোনো সময় অনেক কিছু পরিবর্তন উম্মতের মধ্যে হয়ে যায়, তো যেরকম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পাঠানো হয়েছে, তো বনি ইসরাইলের মধ্যেই হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। যার কারণে তাওরাতের মধ্যে যে সমস্ত জিনিস আছে, হযরত ঈসা আলাইহিস সালামের কিতাবের মধ্যেও, ইনজিলের মধ্যেও অধিকাংশ ওই সমস্ত আদেশ। কিছু কিছু আদেশ আছে যেগুলো তাওরাতের মধ্যে নাই, যেমন যুগ উপযোগী যখন যেটা দরকার পড়ে। যেহেতু ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত হলো যে বিভিন্ন সময় বিভিন্ন নবীর মধ্যে যে সমস্ত মানে খারাপি বা চেঞ্জেস, পরিবর্তন, নতুন যে সমস্ত মাসাইল যেগুলো দরকার ওইভাবে চলে আসছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে যখন এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহকাম নিয়ে এসেছেন কোরআনে কারীম, এটার মধ্যে আর কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত দরকার হবে না, আর হবেও না। এই জন্য আল্লাহ তাআলা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ যতগুলো নাজিল হয়েছে, কোনোটার মধ্যেই, যেমন 4টা বড় বড় কিতাব, এছাড়া 104টি সাহিফা, ছোট ছোট কিতাব, এবং অন্যান্য নবীর উপরে যত ওহী, এই কোনোটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। কিন্তু কোরআনে কারীমের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, যে অবশ্যই অবশ্যই আমি অবতীর্ণ করেছি জিকির, অর্থাৎ এই কোরআনে কারীমকে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর হেফাজতকারী, সংরক্ষণকারী। তো এই জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম সংরক্ষিত থাকবে, এর মধ্যে কোনো রকমের কোনো পরিবর্তন আসবে না। শত চেষ্টা করে না শুধু, হাজারো চেষ্টা করে না শুধু, লাখো চেষ্টা করেও কোনো বিধর্মী হোক, এমনকি স্বধর্মী কোনো মুসলমানও যদি চেষ্টা করে যে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করবে, তাও পারবে না, সম্ভব হবে না, মানে চেষ্টা করেও পারবে না। মানে অন্য ধর্মে যারা, তারাও তো পারবেও না, তারা তো পারবেই না। এমনকি যারা মুসলমান, আল্লাহ না করুক, তারাও যদি অপচেষ্টা করে, তারাও পারবে না। এমনি তো কোনো মুসলমান করবেই না, কিন্তু তারপরেও যদি চেষ্টা করে, আল্লাহ না করুক, তারপরেও পারবে না। কোন রকমের পরিবর্তন কারো দ্বারা সম্ভব হবে না কিয়ামত পর্যন্ত, এইভাবে সংরক্ষিত থাকবে। যেহেতু আল্লাহ তাআলা এর গ্যারান্টি একেবারে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন এবং নিজ দায়িত্বে আল্লাহ তাআলা নিয়েছেন, এই জন্য এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে পরিবর্তন হয়েছে, এর প্রমাণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিআহি, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিআহি, যে এক জায়গা থেকে না, মাওদাউন মানে সিঙ্গুলার হলো এক জায়গা, মাওয়াদি মানে প্লুরাল, বিভিন্ন জায়গা থেকে তারা চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, যার কারণে কোরআনে কারীমে এক জায়গা না, বিভিন্ন জায়গায় আছে। এই জন্য অবশ্যই অবশ্যই পরিবর্তন হয়েছে, আর এটা তারা নিজেরাও সাক্ষী। তারা নিজেরাও বলতে পারে না যে আমাদের কিতাব
ইনজিল কোন ভাষায় নাজিল হয়েছে তারা নিজেরাও বলতে পারে না। এবং তাদের যেটা ধর্মীয় কিতাব তারা বলে বাইবেল, এটার কত যে সংস্করণ আর কত যে এক এক সংস্করণে পরিবর্তন, আগের সংস্করণে কিছু থাকে, পরের সংস্করণে অন্য কিছু থাকে, যতবার ছাপে ততবার পরিবর্তন। বিভিন্ন ভাষায় বাইবেল আছে, কিন্তু যদি বলে যে ভাই এই কি বাংলায় কি বাইবেল নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, বলবে না। ইংলিশে অবতীর্ণ হয়েছে, না। কোন ভাষায়, মানে এটা কিসের অনুবাদ? মানে একটা বাস্তব কিতাব লাগবে তো, মানে কিসের অনুবাদ? এর উপরে আলোচনা হবে যে কোরআনে কারীমকে শুধু অনুবাদ, মানে কোরআনে কারীমের যে শব্দ আরবিতে এগুলো ছাড়া শুধু অনুবাদকে ছাপানো, এটা একেবারে সর্বসম্মতিক্রমে সমস্ত উলামায়ে কেরাম নাজায়েজ বলে ফতোয়া দিয়েছে, শুরু থেকে, আজ থেকে না, সাহাবাদের যুগ থেকে নিয়ে পর্যন্ত। যদি অনুবাদ করতে হয় তাহলে একদিকে আসল কোরআন থাকবে, তার একদিকে অনুবাদ, যেন কোন রকমের পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে। অনুবাদের মধ্যে কারো ভুল হতে পারে, অনুবাদের মধ্যে কারো ভাষাগত ভাবে আমি একটা ভাষা জানি, যে ভাষা আমার হিসাবে এই ভাষাটা খুব সুন্দর, এই ওয়ার্ডের জন্য হয়তো অন্য কেউ আমার থেকে বেশি যোগ্য, সে আরো ভালো শব্দ প্রয়োগ করতে পারবেন। কিন্তু এখন আমি যে শব্দ প্রয়োগ করলাম, আরেকজন যে শব্দ প্রয়োগ করলো, এরকম 100 জন 100 রকমের শব্দ, তার থেকে শব্দ ব্যবহার করলো, ভাষাগত ভাবে আমি একটা, কিন্তু আরবির ওই শব্দ ওটা তার চেঞ্জ করবে না। এই জন্য যদি ছাপাইতে হয় তাহলে হুবহু ওই কোরআন থাকতে হবে, তারপরে অনুবাদ থাকতে হবে। এইভাবে বিভিন্ন ধর্মের মধ্যে পরিবর্তন এসে গেছে। যেমন এই খাতনার ব্যাপারে খ্রিস্টান ধর্মে গত সপ্তাহে বলা হয়েছে যে খ্রিস্টান যারা, তাদের ধর্ম খাতনা ছিল, খাতনা করা হতো, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কিভাবে? খ্রিস্টান ধর্ম যেটা, হযরত ঈসা আলাইহিস সালামের যারা হাওয়ারিয়িন, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হয়, এটা তো ভিন্ন একটা ঘটনা, বিভিন্ন সময় বলা হয়েছে, তখন হাওয়ারিয়িন যারা ছিলেন, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবী যারা, তারা এমন পরিস্থিতি ছিলেন যে তাদের মানে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছে। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের সাহায্যার্থে তারাই ছিলেন সামান্য সাহাবায়ে কেরাম, যাদের সংখ্যা হযরত ঈসা আলাইহিস সালামের খুবই কম, এবং পরিস্থিতি এমন ছিল যে ইহুদিরা তাদেরকে পেলে সাথে সাথে হত্যা করে ফেলবে। তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে, এবং কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে, বিভিন্ন জায়গায় চলে গেছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, যেটা মানে ধর্মীয় যে সমস্ত অনুশাসন, যে সমস্ত হুকুম আহকাম, এগুলো একত্রিত করা এবং এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে পেশ করা, এটার সাথে ওই হাওয়ারিয়িনদের সাথে এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এবং যারা এটা করেছে তাদের সাথে দেখা যাচ্ছে যে কোনো সম্পর্কই নেই। অনেক দিনের ব্যবধান, অনেক বছরের ব্যবধান। মানে একটা আছে যেরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কে বলেছেন? হযরত ইবনে আব্বাস। হযরত ইবনে আব্বাস হুজুরের সাহাবী। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বলে থাকেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র আছে, তার ছাত্র আছে, তার ছাত্র আছে। এমনকি আজ পর্যন্ত যখন কিতাব ছেপে গেছে তখন তার এই সনদের প্রয়োজন নাই, এক হিসেবে বলতে গেলে। কিতাব হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন কিতাবে লিখে দিয়েছেন আমার উস্তাদ এবং আমার উস্তাদ এবং আমার উস্তাদ, কিতাব ছাপানো, এরপরের থেকে যিনি ওই কিতাব ছাপানোর পরে ওই কিতাব যিনি পড়াবেন বা যিনি পড়বেন, তার তো আর সনদের এতটা প্রয়োজন নাই। এখানে তো ক্লিয়ার আছে, মানে এই পর্যন্ত আছে। কিন্তু আলহামদুলিল্লাহ যে ওলামায়ে কেরাম ওই সনদকেও, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমার উস্তাদ পর্যন্ত, আমার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে, তার উস্তাদকে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, ঠিক এরকম মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। শুধু এই না যে কে, তার পুরা বায়োগ্রাফি, তার জীবনী, তাও সংরক্ষিত।
যেটা এক হিসেবে বলতে গেলে এতটা দরকার ছিল না। যেহেতু কিতাব ছেপে গেছে, তারপর তাদের সবার জীবনী। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এগুলো তো একেবারে পরিষ্কার ভাবে সব কিতাবে লেখা আছে, এবং এর উপরে ভিন্ন 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 কিতাব লেখা হয় এবং তাদের পুরো জীবনী লেখা আছে। কিন্তু খ্রিস্টান ধর্মের গুরুত্ব অনেক বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম এবং হাওয়ারিয়িন, এমনকি তাদের নাম পর্যন্ত তাদের কাছে সংরক্ষিত নাই। হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবা কারা, হাওয়ারিয়িন কারা, তাদের নাম কি, যার কারণে ধর্মীয় ভাবে অনেক পরিবর্তন, এমনকি এটাও বিশ্বাস করা মুশকিল যে সত্যিকার এটা বাইবেলের মধ্যে ছিল কিনা, এটাও বিশ্বাস করা খুব কঠিন। যাই হোক, তো খ্রিস্টান ধর্মের মধ্যে খাতনা করানো এটা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল তাওরাতের মধ্যে, আর তাওরাতের অধিকাংশ আদেশ যেগুলো হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে পরিবর্তন করার প্রয়োজন ছিল না, ওই সব আদেশ যেগুলো তাওরাতের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মেও ছিল। তো সেই হিসাবে যেহেতু তাওরাতের ভিতরে, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে যেহেতু খাতনা ছিল, তো ঈসা আলাইহিস সালামের ধর্মেও খাতনা ছিল। কিন্তু কিভাবে পরিবর্তন হয়েছে? এই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের ধর্মকে ধর্ম হিসেবে পেশ করেছে, যে ঈসা আলাইহিস সালামের শিক্ষা হলো এই, তার নাম পৌলুস বলে, পৌলুস, যাকে ইংলিশে সেন্ট পল বলে। সেন্ট পল বলেই আমরা সবাই জানি, সেন্ট পল, কিন্তু তাকে পৌলুস, আরবিতে পৌলুস লেখে। সে যেহেতু তার মর্জি মতো ধর্মকে পেশ করা তার উদ্দেশ্য ছিল, আর তাওরাতের মধ্যে অনেক আদেশ এরকম ছিল যে যেগুলো ধর্মীয় আদেশ, মানে আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত হযরত মুসা আলাইহিস সালামের যে সমস্ত হুকুম আহকাম, এই সবগুলো ওই সময় ছিল। আর তার মন গড়া ধর্ম পেশ করার দরকার ছিল, যার কারণে সে বলে দিচ্ছে যে তাওরাতের অনেক আদেশ নিষেধ মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। যদি সে তাওরাতের আদেশ ওই সময় বলে যে না তাওরাতের এসব আদেশ আছে, তাহলে তো সে নিজের মর্জি মতো ধর্মকে পেশ করতে পারবে না। সেই জন্য বলেছে যে এগুলো ছিল আমাদের মাযহাবে, কিন্তু রহিত হয়ে গেছে, মানে এখন আর তাওরাতের আদেশ আমাদের ধর্মে নাই। এই জন্য যেহেতু তাওরাতের আদেশ ছিল খাতনা করানো, আর ওটা রহিত হয়ে গেছে, সেই জন্য খাতনা এখন আর আমাদের ধর্মে নাই, এটা রহিত হয়ে গেছে। এই কারণে তাদের ধর্মে খাতনা বন্ধ হয়ে গিয়েছে, খ্রিস্টান ধর্মে। আচ্ছা, এখানে সে আরো এই হাওয়ারিয়িনদের কোন কোন কথাও পেশ করেছে, যে হাওয়ারিয়িনদের মধ্যে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবাদের মধ্য থেকে কারো কারো কথাও সে পেশ করে। এইভাবে যে হাওয়ারিয়িনদের মধ্যে কেউ কেউ হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন যারা ছিলেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ খাতনা সম্পর্কে, মানে রহিত হয়ে গেছে এটা বলেন নাই, কিন্তু তারা বলেছেন যে কিছু এমন লোক ছিল যে যারা খ্রিস্টান ধর্ম, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম ওই সময় গ্রহণ করতে চাইতো, কিন্তু এখন এই বুড়া বয়সে তাদের আবার খাতনা করতে হবে এবং এটা বাধ্যতামূলক, তো তারা ভয় পেত। তো তারা ওই হাওয়ারিয়িনদেরকে বলেছে যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম বলতে মানে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম, ওইটাই তো তখন ইসলাম ছিল, বা আমরা ঈমান আনতে চাই, কিন্তু আমাদের ভয় লাগে। তখন হাওয়ারিয়িনদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে এটা আসলে আমাদের ধর্মে এটা এমন কোনো জরুরি বিষয় নয় যে এটা না হলে কেউ ঈমান আনতেই পারবে না, এমন না। আর এটা তো আমরাও বলে থাকি, আমাদের ইসলামেও তো তাই, যে খাতনা এটা হলো একটা আমল, এবং এটা হলো একটা সমস্ত নবীদের সুন্নত, এটা একটা জরুরি আমল ঠিকই, কিন্তু কেউ যদি খাতনা না করে, এখন মনে করেন হিন্দুরা খাতনা করে না,
এখন যদি কোনো বৃদ্ধ বয়সে কোনো হিন্দু মুসলমান হয়, তাহলে তো আমরা বলবো না যে আপনি খতনা করেন। এটা তো বাধ্যতামূলক না, তার ইমানের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না। তো এরকম কোন হাওয়ারি, যেটা আমাদের ধর্মে আমরা বলে থাকি, তো এটা খ্রিস্টান ধর্মেও এরকম না যে বুড়া বয়সে আপনার খাতনা করতেই হবে বাধ্যতামূলক, এটা আমাদের ইসলামে আমরা বলি না। এবং তার ইমানের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তো কোনো হাওয়ারি তাদেরকে অভয় দিয়েছে যে আপনারা ইমান আনেন, এতে কোনো অসুবিধা নেই। এটা একটা জরুরি বিষয় অবশ্যই আমাদের ধর্মে, আমরা ইসলামে তো বলি যে এটা একটা জরুরি বিষয়, এবং সমস্ত নবীদের সুন্নাত এটা একটা জরুরি বিষয়। কিন্তু এর অর্থ এই নয় যে খাতনা না করলে তার ইমানই ঠিক হবে না, এরকম নয়। ওটাকে ওর উদ্ধৃতি দিয়ে ওই যে সেন্ট পল, সে বলেছে যে এটা মানসুখ হয়ে গেছে, এখন আর খাতনা আমাদের ধর্মে করতে হবে না। অথচ তাদের যে পুরানো কিতাব ইনজিলের পুরানো যে কপি, যেটাকে বলা হয় ইনজিল বার্নাবাস, যেটা পাওয়া যায়, সেখানেও খাতনার আদেশ আছে। যার কারণে খ্রিস্টানদের মধ্যে ওই সময়টায়, রোম সম্রাটের সময়, এটা তো অনেক পরের সময়, ঈসা আলাইহিস থেকে নিয়ে অনেক পরে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে 500 বছরের দূর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়তের দাবি করে ফেলছেন, এর অর্থ হলো যে প্রায় কমপক্ষে না হলে 450 বছর। তো তাদের ধর্মের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। যেরকম আমাদের ইসলামের মধ্যে আমরা মুসলমান এখন কি অবস্থা, আমাদের কতজন আছে যারা পুরোপুরি ধর্মের উপরে, যার কারণে ওই সময় তাদের মধ্যে খাতনার প্রচলন শেষ হয়ে গিয়েছে। এই জন্য তালাশ করার দরকার ছিল, এবং যখন জিজ্ঞেস করেছে যে এই উম্মতের মধ্যে কারা কারা খাতনা করে, তো তখন তাদের দৃষ্টিতে ইহুদি ছাড়া আর কেউ তাদের দৃষ্টিতে ছিল না। কিন্তু যারা ওই বাতারিক ছিল, যারা উপদেষ্টা পরামর্শদাতা, তারা সবাই বললো যে আপনি এটা নিয়ে পেরেশান করবেন না, এটা কোনো ব্যাপারই না। আপনার রাজত্ব কে নেবে, আপনি কেন রাজত্ব নিয়ে এত পেরেশান হন, ইহুদিদের ব্যাপারে আপনি চিন্তা করেন না। তার কারণ হলো তখন তো খ্রিস্টান ধর্ম বেশ মানে হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, প্রসার হয়ে গেছে। আর ইহুদি যারা, তারা সংখ্যা কমে গেছে। কিন্তু ওই সময় যখন ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে যান, তখন তো খ্রিস্টানদের সংখ্যা ছিল কম। হযরত ঈসা আলাইহিস সালামের ফলোয়ার যারা, যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবা, তাদের সংখ্যা ছিল কম। আর এছাড়া মুসলমান যারা, তাদের সংখ্যাও ছিল কম। মুসলমান বলতে যারা ঈমান যারা এনেছে, তাদের সংখ্যা অনেক কম। কিন্তু এখন তো অনেক বছর হয়ে গেছে, এখন খ্রিস্টান অনেক বেশি, রাজত্ব এদের হাতে এখন, মানে রোম সম্রাট তখন তাদের হাতেই সবকিছু। এই জন্য আর ইহুদি যারা, তারা থাকতো মাদায়েনে। তো বাতারিক যারা, তারা পরামর্শ দিল যে আপনি কোনো মাথা ঘামান, ফালা ইয়াহিমান্নাকা শাআনুহুম, ইহুদিদের ব্যাপারে আপনি চিন্তাই করবেন না। কেন? এই জন্য এদের সংখ্যা সামান্য, নগণ্য। উক্তু বিলা মাদাইন, যে আপনার দেশ আপনারই আন্ডারে, আপনি একটা চিঠি লিখে মাদায়েনে পাঠিয়ে দেন। ফায়াকতুলু মান ফীহিম মিনাল ইহুদ, চিঠি লেখা পাঠিয়ে দেন যে তোমাদের এখানে ইহুদি যে যে আছে সবাইকে শেষ করে দাও। যদি সমস্ত ইহুদি শেষ হয়ে যায়, তাহলে আর আপনার এটি নিয়ে তো ওইটাই আপনার ভয়, আপনি যে তারকা দেখে গণনা করেছেন, আপনার তো একটাই ভয় যে মালিকুল খাতান সাদজাহারা, যে এমন বাদশাহ যারা খাতনা করায়, তাদের মধ্যে থেকে যে বাদশাহ তার আবির্ভাব হয়ে গেছে, সেটা ইহুদি ছাড়া আর কেউ নেই। আর ইহুদিদেরকে আপনি তো হুকুম দিয়ে দেন, আপনার ওখানে যে গভর্নর আছে তাকে বলে দেন ইহুদি যারা আছে শেষ করে দেন, এটি না আপনার কোনো মাথা, আপনার রাজত্ব কোনো অসুবিধা হবে না। এই অবস্থা চলছিল তাদের মধ্যে, মানে এই আলাপ আলোচনা। আর সে এখন বাইতুল মাকদিসে, বাইতুল মাকদিসে এখন তাদের কন্ট্রোলে, ইহুদিদের কন্ট্রোলে না। এই আলাপ আলোচনা চলছিল তাদের। এমন সময় আচ্ছা হিরাকাল, হিরাকালের কাছে আসলো রাজুলিন উরসিলা বিহি মালিক ও গাসসান, আরসালা বিহি মালিক ও গাসসান। গাসসানের যে বাদশা,
সে একজন মানুষকে পাঠালো হিরাকালের কাছে। মানে হিরাকাল অর্থাৎ রোম সম্রাট তখন বাইতুল মাকদিসে, আর ওই বাইতুল মাকদিসে একজন লোককে পাঠালো, গাসসানের বাদশা। গাসসানের বাদশা মানে ইরাকের যে গভর্নর, মানে সেও তো তার আন্ডারে, রোম সম্রাটের আন্ডারে। তো রোম সম্রাট ইরাকের যে গভর্নর তাকে পাঠালো, একটা লোক পাঠালো তাকে। আর এর আগে আমরা আলোচনা করেছি ওই হাদিসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লেখেন, ওই চিঠি দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান। দুইটা রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে আছে যে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। কিন্তু বড় বাপের ছেলে হাতেম তাই, যার ব্যাপারে সবাই জানে, পুরা আরবে প্রসিদ্ধ ব্যক্তি, এবং তখন তিনি হযরত আদি ইবনে হাতিম তখন খ্রিস্টান। খ্রিস্টান বলতে তখন তিনি পুরা ইমানের উপরে আছেন, ইসলামের উপরে আছেন, কিন্তু এখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপরে এখনো ঈমান আনেন নাই। কিন্তু তারপরেও তিনি তো এখনো মানে তার সময় আছে। আর যেহেতু সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তো তিনি যে যদি যেহেতু হেরাকল যে রোম সাম্রাজ্যে, এর পরিচিত তো তার কাছেও আছে, যে উনি যে যখন বলবেন যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম ব্যবস্থা, এরকম তিনি কথা বলেন, এরকমই করেন, তো সে চিন্তা করবে। এই হিসেবে দূত হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন। আরেকটা রিওয়ায়াত হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এর আগে বলা হয়েছে যে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই সুন্দর, এবং হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মানুষের সূরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে আসতেন। এত সুন্দর ছিলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসাবে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। তো ইরাকের যে গভর্নর, তার ব্যাপারে আসছে, ওইটাকে গাসসান বলা হয়। তো মালিক ও গাসসান মানে গাসসানের গভর্নর। তো গাসসানের গভর্নরকে কেন পাঠানো হয়েছে? পাঠাবে তো রোম সাম্রাজ্যের কাছে। যেখানে বলা হয়েছে যে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এর সাথে যে গাসসানের যে বাদশা, তার সাথে পরিচয় ছিল, সম্পর্ক ছিল, যার কারণে তার কাছে পাঠানো হয়েছে যে আপনি রোম সম্রাটের কাছে পাঠান, যেহেতু তার সাথে সরাসরি আমাদের এতটা সম্পর্ক নাই। এই জন্য যে বাদশার গভর্নর, মালিক ও গাসসান, যিনি গাসসানের বাদশাহ গভর্নর, তিনি হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পক্ষ থেকে একটা চিঠি লিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির সাথে ওই সময় বাইতুল মাকদিসে পাঠিয়েছেন, যেহেতু সে পুরা মন্ত্রী পরিষদ নিয়ে বাইতুল মাকদিসে ওই সময় ছিল রোম সম্রাট। এই সমস্ত আলাপ আলোচনা চলছিল যে সব ইহুদিদেরকে মারার জন্য আপনি একটা চিঠি লিখে দেন, তারপরে এরকম এরকম হয়ে গেছে। এই অবস্থাতে ওই দূত এসে উপস্থিত। ফালাম্মা ইস্তাখবারাহু হিরাকাল, যখন হিরাকাল এই সব ব্যাপারে জানতে পারলো, মানে এখনো তার টেনশন ছিল যে কে হতে পারে, কারা হতে পারে, এই উম্মতের মধ্যে কারা আছে। তার যারা উপদেষ্টা পরিষদ ছিল তারা বললো যে ইহুদি ছাড়া কেউ নেই, তাদেরকে মেরে ফেলেন, আপনার সব শেষ। এই সমস্ত আলাপ-আলোচনার মধ্যেই গাসসানের যে বাদশাহ গভর্নর, সে হিরাকালের কাছে পাঠালো। পাঠানোর পরে ইস্তাখবারাহু, সে যখন এই সমস্ত বিষয় জানতে পারলো, তখন সে যেহেতু তার ব্রেন এটাই আছে, সে তো হিসাব কিতাব করে গণনা করে এটাই দেখেছে যে মালিকুল খাতান মানে যে খাতনা করায় কারা। তো সে তার মন্ত্রী পরিষদকে বলল, ফানজুরু আ মুখতাতিনুন হুয়া আমলা,
যে আগে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, খোঁজ খবর নিয়ে দেখো যে সে কি খতনাওয়ালা নাকি খতনা ছাড়া, এটা আগে খোঁজ নাও। এখন যদি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা হয়ে থাকে তাহলে তো আর এর মধ্যে কোনো, যেহেতু মুসলমান, এর মধ্যে তার কোনো চিন্তার কিছু নেই, খতনাওয়ালা। কিন্তু যদি অন্য রিওয়ায়াত অনুযায়ী আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হয়ে থাকেন, তখনও তো তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এর আগে যে বলা হলো যে যেহেতু ইসলামের আগেও যারা মুশরিকিনে মক্কা, তারা যদিও মূর্তি পূজা করতো মুশরিকিনে মক্কা, কিন্তু তারপরেও যেহেতু তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনেক কিছু পালন করত, এই জন্য আমাদের ভারতবর্ষের হিন্দু যারা, তারা যে বলে যে বাইতুল্লাহতে 360টা মূর্তি ছিল, সেই জন্য ওই বাইতুল্লাহ তোমাদের বাইতুল্লাহ এটাও আমাদের, তারাও হিন্দু ছিল, এটা ঠিক না। মানে তারা হিন্দু ছিল না, মূর্তি পূজা অবশ্যই করতো, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করতো, যার কারণে তারা হজও করতো। কিন্তু ভারতবর্ষের হিন্দু যারা, তারা হজের উপর বিশ্বাসী এবং তারা তাদের ধর্মের খাতনা একেবারেই নাই। এর দ্বারা বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কিছু যারা ওই সময় মক্কার মুশরিকরা ফলো করতো, এই হিন্দুদের সাথে তাদের কোনো কানেকশন নাই। শুধু এইভাবে কানেকশন করা যে তারাও মূর্তি পূজা করতো আমরাও মূর্তি পূজা করি, এই কারণে এক, এটা ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের যারা বাপ দাদা যারা, তারাও মূর্তি পূজা করতো, তারাও মূর্তি পূজা করতো, কিন্তু তাদের সাথে আর মক্কার যারা মুশরিক তাদের সাথে এক করা যাবে না। হ্যাঁ, এরা যদি বলে যে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদা যারা, তারা যে ধরনের মূর্তি পূজা করতো আমরা ওই ধরনের মূর্তি পূজা করি, তাহলে এটা হয়তো বোঝা যায়, ঠিক আছে, ওইটা ঠিক আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারা, অর্থাৎ মক্কার মুশরিক যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কিছু সম্মান করত এবং হজ করত, যার কারণে তারা খাতনাও করত। আমাদের ভারতবর্ষের হিন্দু যারা, তারা খাতনা করে না, সেই জন্য তাদেরকে এক করে মিলানো ঠিক হবে না, এবং তাদের দাবিও অবাস্তব দাবি। ফালাম্মা ইস্তাখবারাহু, যখন এ ব্যাপারে জানতে পারলো, বলল ফানজুরু, তোমরা আগে খোঁজ খবর নাও, এই ব্যক্তি এসেছে এইসব খবর দেওয়ার জন্য, সে কি খাতনাওয়ালা কিনা। তো যদি হযরত তাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা হয়ে থাকেন তাহলে তো আর কোনো প্রশ্ন নাই। আর যদি হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হয়ে থাকেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কিছু যেহেতু সম্মান করতেন, এই কারণে তিনি খাতনাওয়ালা ছিলেন। আর এছাড়া বলা যায় যে খ্রিস্টান ধর্মে যেহেতু খাতনা আগে ছিল, এই কারণে হতে পারে তার খাতনা আছে, কিন্তু প্রচলিত ওই সময় যে প্রচলন ছিল, এই খ্রিস্টানদের মধ্যে খাতনা ছিল না। সেন্ট পল যে ছিল, সে বলছে যে না, আমাদের মধ্যে খাতনা রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। যাই হোক, এত কিছু, এত প্রশ্ন উত্তর, এর আগে যে আমরা প্রশ্ন উত্তর গুলো, 10টা প্রশ্ন করেছে, 10টা প্রশ্নের উত্তর দিয়েছে, এরপরে ওই প্রশ্নগুলো আবার সে সত্যায়িত করেছে যে তুমি এটা বলে আমি এটা প্রশ্ন করেছি, তুমি এই প্রশ্নের উত্তর দিয়েছো, আর এর উপর আবার সে এই আর কি তার যে আলোচনা পর্যালোচনা ওইটাও করেছে, যে এরকমই হয় এরকমই হয়। কিন্তু তারপরেও এত কিছু তার সামনে হওয়ার পরেও, একটা তো হলো যে ইসলামের হাক্কানিয়াত, বাস্তব সত্য একটা জিনিস, এটা এমন ভাবে সে জানতে পারছে। একটা তো হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির দ্বারা, একটা হলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানে ইসলামের এত বড় শত্রু, তার মুখের দ্বারা, আরেকটা হলো যে সে তার যে গণনা করেছে তার দ্বারা, এত কিছুর দ্বারা ইসলামের হক্কানিয়ত বোঝার পরেও সে নিজের ক্ষমতার লোভে যে আমার ক্ষমতা যেন টিকে থাকে, এটার জন্য, এবং তার দরবারে যারা ছিল, তার উপদেষ্টা মন্ত্রী এবং তার যারা, তাদের ভয়তে সে ইসলাম গ্রহণ করে নাই।
এর উপরে প্রশ্ন হলো যে হিরাকল মুসলমান ছিল কিনা। এত কিছুর পরে অনেকের সন্দেহ হয়ে যায় যে মুসলমান ছিল কিনা, কিন্তু বাস্তব সত্য হলো যে সে ইসলাম গ্রহণ করে নাই। এটাই হলো বাস্তব। তবুকের যুদ্ধ যখন হয়, এর আগে বলা হয়েছে তবুকের যুদ্ধের সময় এই হিরাকলি অনেক সৈন্য নিয়ে সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে নিজে, এখন বর্তমানে এটা হলো জর্ডান, যেটা এই জর্ডানের কাছাকাছি এই জায়গা পর্যন্ত সে সৈন্য নিয়ে এসে গেছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই সময় মানে তার ওই ওই জায়গার হিসেবে জর্ডান পর্যন্ত, মানে একেবারে সৌদি আরবের কাছাকাছি, বেশি দূরে না, এই পর্যন্ত চলে আসছিল যুদ্ধ করার জন্য। যাই হোক, আজকে আমাদের এই হাদিস 6 নম্বর হাদিস শেষ হয়ে গেল। এরপরে আমাদের যে চ্যাপ্টার শুরু হবে, দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার বুখারী শরীফের শেষ, দ্বিতীয় চ্যাপ্টার আমাদের শুরু হবে কিতাবুল ঈমান, ঈমানের চ্যাপ্টার। আজকে আমাদের যেহেতু এটা শেষ হয়ে গেছে, এই জন্য গতকাল যে আমাদের মুফতি নোমান সাহেবের যে দর্স ছিল, এর উপরে আমরা সামান্য কিছু কথা বলি। নোমান সাহেবের কাউকে খুবই সুন্দর দর্স হয়েছে, যে এই যে সামার প্রোগ্রাম বা স্কুলের ছুটি বাচ্চাদের, এর উপরে মুফতি নোমান সাহেব গতকাল সুন্দর দর্স দিয়েছে। আমাদের যে অবস্থা মুসলমানদের এবং আমাদের বাচ্চাদের, মানে কি অবস্থা আমাদের। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। তিন জায়গায় আছে কোরআন শরীফ। অন্য জায়গায় আছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা কু আনফুসাকুম, বাঁচো, নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, নিজেদেরকে বাঁচাও, নিজেরা বাঁচো, এবং তোমাদের ফ্যামিলিদেরকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও আগুনের থেকে। কেমন আগুনের থেকে? যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর ওই আগুন কিরকম হবে? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, তার দায়িত্বে যে থাকবে অনেক ফেরেশতা। মালাইকাতুন প্লুরাল, অনেক ফেরেশতা, এবং তাদের মধ্যে সবাই গিলাদুন, অনেক কঠোর, শিদাদুন, আরো কঠোর। গিলাদুন গালিদুনও হবে, শাদীদুনও হবে, খুবই কঠোর। তাদের অন্তরে নাই, এই জন্য তাদের কোনো বিচার নাই, কোনো হিসাব কিতাব নাই ফেরেশতাদের, যেহেতু তাদের গুনাহ করার প্রবণতা নেই। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে তৈরি করেন নাই, যাকে যে দায়িত্বে সে ওইভাবেই করে। যার কারণে কাউকে দেখেও তাদের মধ্যে রহম আসবে না, যেহেতু আল্লাহ তাআলা তাকে ওই রহম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। মালাইকাতুন এমন ফেরেশতা, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারা, যে তারা আল্লাহ তাআলার কখনো নাফরমানি করবে। আল্লাহ তাআলা যা আদেশ করবেন তার কখনো আদেশ লঙ্ঘন করবে না।
ওয়াফআলুনা, একটা ছিল আদেশ লঙ্ঘন করবে না, কি করবে? ওয়াফআলুনা মা ইউমারুন, যা তাদের আদেশ করা হবে তারা ঠিক তাই করবে। কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও ওই আগুনের থেকে, ফ্যামিলির সবাইকে বাঁচাও। যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়াতে যে আগুন জ্বালানো হয়, এটা কেউ কল্পনা করতে পারে? মানুষ যে আগুন জ্বালানো হবে, মানুষ দিলে তো আগুন আরো নিভে যাবে। এখানে বিভিন্ন রকমের তেল ব্যবহার করে, কেরোসিন তেল ব্যবহার করে, বিভিন্ন জিনিস ব্যবহার করে জ্বালানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষকে ব্যবহার করা হবে আগুন জ্বালানোর জন্য এবং পাথরকে। মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন যে পাথর এগুলো হবে ওই সমস্ত মূর্তি, এই সমস্ত মূর্তি পাথর দিয়ে বানানো হয়েছে। আগের জামানার থেকে শুরু করে পাথর দিয়ে মূর্তি বানানো, এবং ওই সমস্ত মূর্তির ইবাদত করা হচ্ছে। এখনই আলোচনা হলো যারা মূর্তি পূজক, তাদেরকে দেখানোর জন্য যে তোমরা যে খোদার ইবাদত করতে, যে খোদার ইবাদত করতে তোমরা, এই হলো তোমাদের খোদা, তাদের দ্বারা ওই আগ জ্বালানো হবে। একটা ছিল আগুন জ্বলে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া, এমন নয়, তাদের দ্বারা স্টার্ট করা হবে। যে আল্লাহ তাআলা আগুনকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলার আগুন জ্বালানোর জন্য কোনো জিনিসের তো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও দেখানোর জন্য যে দেখো এই পাথর দ্বারা আমি আগুন জ্বালানো শুরু করি। আর কুদুহান নাসু ওয়াল হিজারা, আর মানুষ, মানুষ কিভাবে হবে? উলামায়ে কেরাম বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছেন। তার মধ্যে গতকাল যে আমাদের আলোচনা চলছিল যে মানুষ এইভাবে হবে, আজকের এই টেকনোলজির যুগে অতি সহজে আমরা বুঝতে পারি, এটার জন্য অনেক কিছু দলিল প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না। এই যে আমাদের গ্যাসের যে চুলা, আমরা যদি গ্যাস ছেড়ে রাখি, পুরা ঘরের মধ্যে গ্যাস ভরা, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি না। কিন্তু আমরা যে ম্যাচের কাঠি দিয়ে যদি ঘরের এক কর্নারে যে কোনো জায়গায় আমরা যদি একটু শুধু সামান্য একটু ম্যাচের কাঠি এরকম জ্বালিয়ে দিই, তো সারা ঘর একসাথে আগুন জ্বলে উঠবে। অথচ আমরা ঘর দেখে, ঘরের মধ্যে দেখেছি কোনো কিছু নেই, যেভাবে আগে ছিল ঠিক ওরকমই খালি ঘর। ঠিক এমনই ভাবে আমাদের যে গুনাহ, একটা গুনাহ হয় আর ওই আমাদের গ্যাস হয়, এক একটা গুনাহ আর ওই রকম গ্যাস হয়। যেমন হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কি গুনাহ, বিভিন্ন রকমের আছে। তার মধ্যে একটা হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তার উপর 70টা সাপ নির্ধারণ করা হবে, এবং ওই 70টা দুনিয়ার সাপের মতো নয়, ওই 70টা সাপ এমন হবে যে তার এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত গ্রিন, সবুজ সব পুড়ে ছাই হয়ে যায়। এত বিষাক্ত সাপ। এবং এই যে শাস্তিটা, এটা মরার পরে কবরের মধ্যে, এখনো ফয়সালা হয় নাই, হাসর আসে নাই, কিয়ামতের দিন আসে নাই, কবরের মধ্যে একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তার যে দাঁত থাকবে বড় বড় দাঁত দিয়ে আবার উঠাবে, এরপরে আবার আরেকটা দংশন করবে, আরেকটা দংশন করবে। এইভাবে এক ওয়াক্ত নামাজ যদি ফজরের নামাজ ছেড়ে দেয়, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এইভাবে দংশন করবে।
যদি জোহরের নামাজ কেউ না পড়ে, ছেড়ে দেয়, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ যদি না পড়ে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ যদি না, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ যদি না পড়ে, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত এইভাবে দংশন করতে থাকে। এই যে এই সমস্ত শাস্তি, এই সমস্ত গুনাহ, এর দ্বারা বোঝা যায় যে এক ওয়াক্ত নামাজ না পড়া কত বড় অপরাধ। এই যে এক একটা খারাপ আমল, এক একটা এরকম ভালো আমল করলে দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তি দিবেন। ভালো আমল করলে, ভালো কাজ করলে দুনিয়াতে শান্তি পাবে, মরার পরে খবরে শান্তি পাবে। এর মধ্যে অনেক হাদিস, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে কবর তাকে বলতে থাকে, এখনো সে মারা যায় নাই, মাটি তাকে বলতে থাকে যে দুনিয়ার বুকে উত্তম ব্যক্তি তুমি, তুমি যখন আমার কাছে আসবে দেখবা তুমি তোমার সাথে আমি কি ব্যবহার করি। মারা যাওয়ার পরে এই লোক যখন কবরে যাবে, কবর তার জন্য এত প্রশস্ত হয়ে যাবে, তার দৃষ্টি যত দূর যায় তত দূর প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের বিছানা তার জন্য বিছানা হবে। এখনো ফয়সালা হয়নি জান্নাতের জাহান্নামের। কবরের জীবন বিছানা হয়ে যাবে, জান্নাতের জানালা খুলে দেওয়া হবে। এই যে নেক কাজ, নেক কাজের যেমন সুফল মারা যাওয়ার পরে পাবে, ঠিক এরকম দুনিয়াতেও পাবে। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বলেছেন, বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে উত্তম জিন্দেগি দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা উত্তম জীবন দান করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে মনের মধ্যে ইতমিনান আসবে, শান্তি আসবে। আর যদি কেউ আল্লাহকে স্মরণ না করে, আল্লাহ তাআলা বলেছেন এক জায়গায় না, আমি তো একদম বলেছি, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ওমান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে সরে থাকবে, আমাকে স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। প্রথম নম্বর হলো যে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ, ব্লাইন্ড। সে বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন উঠিয়েছেন আপনি অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো সবকিছু দেখতে পারতাম দুনিয়াতে। আর আমি তো শুনেছি যে যে অবস্থায় মারা যাবে তাকে এই অবস্থায় উঠানো হবে। আমি তো দুনিয়াতে যখন ছিলাম তখন তো আমি সবকিছু দেখতে পারতাম। লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো সবকিছু দেখতে পারতাম, এখন কেন আমাকে এইভাবে উঠানো হবে? আল্লাহ তাআলা কি বলবেন? আতাতকা আয়াতি ফানাসিতাহা, আমার বিভিন্ন নিদর্শন তোমার সামনে এসেছে, আমার বিভিন্ন নিদর্শন, বিভিন্ন আয়াত, বিভিন্ন সাইন, আমার কোরআন তোমার সামনে এসেছে। ফানাসিতাহা, এত কিছুর পরেও তুমি ওই সমস্ত সাইন, ওই সমস্ত আয়াত, ওই সমস্ত কোরআন, এত কিছু দেখেও তুমি আমাকে স্মরণ করো নাই, তুমি আমার কোরআন পড়ো নাই, সেই হিসেবে আমল করো নাই। যালিকাল ইয়াউমা তুনসা, যেভাবে তুমি করো নাই আজকে তোমাকেও ওইভাবে আমি ভুলিয়ে দিয়েছি, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার স্মরণে তুমি নাই। আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা, এটা তো দুনিয়াতে। আরেকটা হলো নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাত, কিয়ামতের দিন ব্লাইন্ড হিসাবে। এই যে একটা খারাপ আমল এবং নেক আমলের সুফল এই দুনিয়াতেই, মরার পরেও আখিরাতেও। ঠিক খারাপ আমলের পরিণতি এই দুনিয়াতেও আল্লাহ তাআলা জীবন সংকীর্ণ করে দিবে। তো এই যে খারাপ আমলের যে প্রভাব, এগুলো আমাদের জন্য বিষাক্ত হয়ে ওই গ্যাসের মতো আমাদের শরীরে, কিন্তু আমরা দেখতে পাই না। যেমন ঘরের মধ্যে গ্যাস ভরা, কিন্তু আমাদের নজরে আসে না, গ্যাস দেখি না। যদি ছেড়ে রাখে তো সারা ঘর গ্যাস ভরে গেছে, কিন্তু আমরা কেউ দেখি না। দরজা খুলেছি, দেখেছি না, কোনো কিছু নেই। যেমন আগে ঘর ছিল এরকম। ঠিক আমাদের আমল, যদিও আমি দেখি না আমার শরীরের মধ্যে, আমার আঙুলের মধ্যে, আমার হাতের মধ্যে, আমার পায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে কোনো কিছু দেখি না, কিন্তু ওইরকম গ্যাস ভরে। এক একটা খারাপ আমল হয়, গ্যাস আমার ভিতরে ওইরকম জমা হয়। এক একটা খারাপ আমল হয় আর এরকম গ্যাস জমা হয়। যখন কিয়ামতের দিন হবে,
তখন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা ওই মানুষ দ্বারা ইন্ধন বানান। ওই মানুষকে যখন মেঝের কাঠি দিয়ে একটু জ্বালানো হবে তখন দেখা যাবে যে পুরো জায়গায় এরকম। এটা অবাস্তব কিছু না। আল্লাহ তাআলা কিভাবে করবেন এটা আল্লাহ জানেন, কিন্তু আমাদের টেকনোলজির যুগে আমরা নিজেরা বুঝতে পারি। আমাদের ওইরকম এক একটা খারাপ আমল ওইরকম গ্যাসের মতো আমার শরীরে জমা হচ্ছে, কিন্তু যেটা আমি বুঝতে পারি না, দেখি না। এবং এটা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বাঁচো এবং তোমার ফ্যামিলিকে বাঁচাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আনজির আপনি ভীতি প্রদর্শন করুন। আশিরাতাকা আপনার যারা সমাজের লোকজন, আল আকরাবিন নিকটতম, আপনার যারা আত্মীয় স্বজন, আপনার যারা পরিচিত সমাজে আত্মীয় স্বজন নিকটবর্তী, তাদেরকে ভীতি প্রদর্শন করুন জাহান্নামের থেকে। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী ওয়া'মুর আপনি আদেশ করুন, আহলাকা আপনার ফ্যামিলিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কল্পনা করা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলিকে নামাজের কথা বলবেন না? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রত্যেকটি মুসলমানকে কিয়ামত পর্যন্ত বলা হচ্ছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার ফ্যামিলিকে তুমি নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি এর উপর অটল থাকেন, দৃঢ় থাকেন। কোনো কিছু যেন আপনাকে নামাজের থেকে সরাতে না পারে, কোনো কিছু যেন আপনার ফ্যামিলিকে যে আপনি নামাজের আদেশ করবেন তার থেকে যেন আপনাকে বিচ্যুত করতে না পারে। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজক, আপনার কাছে তো আমি রিজিক চাই না, রুজি চাই না। নাহনু নারযুক, রিজিক তো আমি দেব। আল আকিবাতু লিত-তাকওয়া, শেষ পরিণাম তারই জন্য যে তাকওয়া অবলম্বন করে, যার ভিতরে খোদা ভীতি আছে, যে আমাকে ভয় পায়, শেষ পরিণাম তার জন্যই হবে, অর্থাৎ সেই কামিয়াব হবে, সেই সফল কাম হবে। যে আমি জুমা পড়তে পারি না, এখন কি করব? চাকরি ছেড়ে দেবো না কি করব? জুমা ছেড়ে দিব না চাকরি ছেড়ে দিব? আমি নামাজ পড়তে পারি না, নামাজ ছেড়ে দিব না চাকরি ছেড়ে দেবো? আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেন লা নাসআলুকা রিজকা, রিজিক আপনার কাছে আমি চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি দেব। আপনি ভয় করেন কেন? রিজিক আমি। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, খুবই সুন্দর উদাহরণ। যে এক লোক একদিন তার ছেলে গ্রাজুয়েশন করে, আগের জমানায় পড়ালেখা করতে বিলাত যেত, ইংল্যান্ডে থেকে ফিরে অনেক পড়ালেখা করে এসে এখন সে ওই গ্রাজুয়েশনের উপরে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় লোক, আগের জমানায় এত টাকা পয়সা খরচ করে পড়াতে, মানে অনেক বড় লোক, সবাইকে দাওয়াত করেছে। এখন বাপ হিসাবে সে বক্তব্য দিচ্ছে যে আমার ছেলের জীবন গড়েছে, তার একটা ক্যারিয়ার হয়ে গেছে, তার একটা ফিউচার হয়ে গেছে, মানে এত পড়ালেখা করেছে, এত কিছু করেছে, তার একটা ক্যারিয়ার, একটা ফিউচার, মানে তার অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তবে বিদেশে পড়ালেখা করার কারণে একটু বদদিনী এসে গেছে, নামাজ টামাজ পাবন্দির সাথে পড়ে না, এটা করে না, এটা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে তার উদাহরণ হলো এই, যে একটা লোক চলতে চলতে হঠাৎ করে, সুস্থ লোক হঠাৎ করে চলতে চলতে পড়ে গেছে, পড়ার পরে কোনো কারণে সে মারা গেছে, হার্ট ফেল করছে বা ব্রেন স্ট্রোক কিছু হয়েছে, মারা গেছে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেছে, ডাক্তার এসে, অনেক লোকজন তার আত্মীয় স্বজন এসে সবাই ডাক্তাররা চেক করে, হ্যাঁ আঙুল ঠিক আছে, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, হ্যাঁ তার সবকিছু ঠিক আছে, সবকিছু তার ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই, শুধু সামান্য একটু অসুবিধা হয়ে গেছে, তার রোগটা বের হয়ে গেছে, তার সোল এটা আর নাই।
আর বাকি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে তো সবকিছু ঠিক মতো আছে, একেবারে কোনো কিছু অসুবিধা নেই। এমনকি তার কিডনি ঠিক আছে, তার এখনো হার্ট এখনো ঠিক আছে, মানে এগুলো অন্য জায়গায় ট্রান্সফার করা যাবে, কিডনি অন্যজনকে ট্রান্সফার করা যাবে, সবকিছু ঠিক আছে। শুধু তার রোগটা বের হয়ে গেছে, সোল বের হয়ে গেছে, বাকি কোনো লোকের উদাহরণ হলো এই যে আমার ছেলের ফিউচার হয়ে গেছে, ক্যারিয়ার হয়ে গেছে, এত কিছু এত কিছু, কিন্তু সামান্য একটু বাদ দিন, অর্থাৎ তার রোগটা বের হয়ে গেছে। এখন এই লোকটা যে যার যার শুধু রোগ বের হয়ে গেছে আর সব ঠিক আছে, মানে কি তার কিছুই নাই। তো ঠিক এরও কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আমরা আমাদের ঘরে আমরা আমাদের ঘরে নিজেরা লালন পালন করে টাকা পয়সা কষ্ট করে অর্জন করে খাওয়াচ্ছি, সবকিছু করছি, মুসলমানের নাম রেখেছি, কিন্তু আমাদের ঘরে এরকম সন্তান তৈরি হচ্ছে আমাদের অজান্তে, আমরা জানি না। আমাদের অনেক আশা ভরসা অনেক কিছু, আমাদের অজান্তে তারা ইসলামের নাম পর্যন্ত ভালোভাবে জানে না। আমাদের ঘরেই, মানে ইসলাম কি, ইসলামকেও ইসলাম বলে, মানে ইসলাম শব্দ তারা উচ্চারণ করতে চায়, মুসলিমকে মুসলিম বলে। আমাদের ঘরেই নামও ইসলামের, সবকিছু মুসলিমকে মুসলিম, অন্যদের অনুকরণে, ইসলামকে ইসলাম, মানে মুসলিম শব্দ বলতে চায়। অর্থাৎ আমাদের ঘরে আমরা টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে কামাই করে তাদেরকে খাওয়াচ্ছি, সবকিছু করছি, আমার ঘরে অমুসলিম তৈরি হচ্ছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমনও তৈরি হচ্ছে। এই জন্য কারা দায়ী? আমরা তাদের সুখ শান্তি সবকিছুর জন্য চেষ্টা করি, কিন্তু তাদের দিনের জন্য চেষ্টা করি না। আর এটার জন্য পরিবেশ তৈরি করা এটা আমার দায়িত্ব। আমি ঘরের মধ্যে যদি পরিবেশ ওরকম করে রাখি, তাহলে কিভাবে হবে? আর যখন দেখা যাচ্ছে যে 16 বছর 17 বছর 18 বছর হয়ে গেছে, যখন কোনো একটা কিছু অঘটন ঘটে গেছে, কোনো মেয়ে ছেলের সাথে চলে যাচ্ছে, কোনো ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, তখন আমাদের চিন্তা হয়, তখন আমরা যাই আলেমুল আমাদের, তখন যাই মসজিদে, একে কিছু পড়ান, একে কিছু ইসলামের কথা শেখান। সময় পার হয়ে গেছে। সমাজ গড়া এটা আমাদের চাই। হিসাবে লিখেছে যে মা হলো শিশুর জন্য প্রথম মাদ্রাসা, শিশুর জন্য প্রথম মাদ্রাসা। আমাদের দিনটা এত সুন্দর, ইসলামের অনুকরণ, ইসলামের শাসন অনুশাসন, এত জন্ম নেওয়ার সাথে সাথে এক কানে আজান এক কানে আমল। মানে এখনো তার কোনো বুঝ হয় নাই, কিছু হয় নাই, তারপরেও ইসলামের ব্যাপারে তাকে জানিয়ে দাও। এরপরে আস্তে আস্তে যখন বড় হবে তখন আস্তে আস্তে হবে, সব হবে, মা তাকে শিখাবে। কিন্তু মা যদি নিজেই না জানে, মা কি শিখাবে? বাপ যদি নিজেই না করে, তাহলে সন্তান কিভাবে শিখবে? বাপ নিজেই বলে, হুজুর এত বাড়াবাড়ি করেন কেন? দাড়ির মধ্যে কি ইসলাম নাকি? এত বাড়াবাড়ি করেন কেন? ছেলে যদি 2 ওয়াক্ত নামাজ না পড়ে তো গেলে একবার কাফের হয়ে গেল নাকি? মানে দাড়ির মধ্যে কি সব ইসলাম? দাড়ির ভিতরে সব ইসলাম না। ইসলামের ভিতরে দাড়ি খুব জরুরি, দাড়ির মধ্যে ইসলাম না, ইসলামের মধ্যে দাড়ি। ইসলামের মধ্যে অনেক জরুরি, অপরিহার্য। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী এমন ছিলেন যার দাড়ি ছিল? কোন নবীর সাহাবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা থেকে আদম আলাইহিস সালামের সাহাবা পর্যন্ত কোন সাহাবী এমন আছে যার দাড়ি ছিল না? কোন এমন আল্লাহওয়ালা যাকে মানুষ সঠিকভাবে সত্যি সত্যি আল্লাহওয়ালা মনে করে, কেউ কি এরকম ছিল যার দাড়ি ছিল না? কোন ব্যক্তি এরকম ছিল যার দাড়ি ছিল না? এরকম একটা উদাহরণ আছে দুনিয়ার ইতিহাসে আছে।
এরপরে এরকম বলা, অনেক সময় আমাদের আলেম ওলামাদের মধ্যে অনেক বলা দাড়ির ব্যাপারে কোরআনে কারিমে তেমন একটা আদেশ নাই, হাদিসে মানে খুব ঢিলাঢালা, মানে মনে হয় যেন আমি যদি দাঁড়িয়ে রেখেছি এটাও একটা অপরাধ হয়ে গেছে। আমি ইমাম হিসেবে আমারও দাঁড়িয়ে না রাখাই উচিত ছিল, তার কারণ আমরা এত বড় একটা উন্নত দেশে, আমাদের দাঁড়িয়ে রাখা তো এত জরুরি ছিল না। তারপরেও কি করব, পড়ালেখা করেছি, ওস্তাদদেরকে দেখেছি, কোনো কারণে দেখেছি, এরকম একটা ভাব কায়দা আর কি আমার। অথচ এটা এমন একটা জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগেও আমরা আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী দাড়ি রেখেছেন, দাড়ির আদেশ দিয়েছেন। আর যেহেতু কিতাবের মধ্যে আছে যেটা সমস্ত আম্বিয়াদের সুন্নত, এটা অনেকে ভুল বোঝে, অনেকে মনে করে কি আম্বিয়াদের সুন্নত মানে এটা হলো নবীর সুন্নত, এটা সুন্নত তো পালন করা জরুরি না। সুন্নত মানে এই নয়, সমস্ত নবীদের সুন্নত মানে সমস্ত নবীদের অভ্যাস আদত, এবং তাদের এটা মানে সুন্নত মানে তাদের এটা তরতিব, তাদের এটা সিস্টেম, সমস্ত নবীদের দাঁড়িয়ে রাখা। সুন্নত মানে এই নয় যে আমরা এই যে ফরজ ওয়াজিব সুন্নত হিসেবে সুন্নত মানে রাখলে রাখো, না রাখলে না রাখো, এরকম না। বরং একটা ছিল ফিকহার কিতাবে তো দাঁড়িয়ে রাখা ওয়াজিব, যদি কেউ না রাখে তাহলে ফাসিক, তার পেছনে নামাজ মাত্র তাহরিম। এটা ছিল ফিকহার মাসলা। এই পর্যন্ত তো আমাদের যাওয়ারই দরকার নেই। আমরা যারা হাদিস তালাশ করি, আমরা বলি যে হাদিস ফলো করবো, হাদিস, এমন কোন হাদিসের কিতাব নাই যে যেখানে এটা নাই যে ওয়াফুল লুহা কুসুস শারিব, যে দাড়িকে লম্বা করো আর মোছকে ছোট করো। সমস্ত কিতাবে হাদিসের কিতাব, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এত গুরুত্ব দিয়েছেন। এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি যে যখন পারস্য সম্রাটের কাছে এই রোম সম্রাটের আলোচনা চললো, এর আগে যে পারস্য সম্রাটের আলোচনা আমাদের এর উপরে গেছে, যে কিসরার কাছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যায়, তো ওই চিঠি নিয়ে যাওয়ার পরে চিঠির শুরুতে যেমন এখানে বিসমিল্লাহ সম্পর্কে ছিল, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা মালিক ফারিস, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইলা আজিম ফারিস, পারস্য সম্রাটের কাছে। এখন এই পারস্য সম্রাটের এখন আলোচনা হলো যে সে দখল করতে 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 একেবারে রোম সম্রাটের অনেক জায়গা দখল করে ফেলেছিল, যার কারণে যদিও আরবের উপরে ওই সময় যে আরব ছিল, ওই আরবের উপরে কারো কোনো কর্তৃত্ব ছিল না, ওখানে কোনো রাজা বাদশার কোনো সিস্টেমই ছিল না, গোত্র গোত্র ছিল, মানে যে যার উপরে পারে এরকম ছিল। আর কেউ তাদের নিজের আন্ডারে নেওয়ারও চিন্তা করতেন। তারা এমন একটা জাতি ছিল যে কে নিয়ে বিপদে পড়বে, এদের সাথে কোনো সম্পর্ক দরকার নেই, এমন অবস্থাতে ছিল। কিন্তু তারপরেও যেহেতু ইয়ামানও তার আন্ডারে ছিল, তারপরে আশেপাশে অনেকগুলো দেশ তার আন্ডারে চলে গেছিল, মানে রোম সম্রাটের অনেক দেশ তার আন্ডারে চলে এসেছে, যার কারণে সে মনে করতো যে এটাও আমার আন্ডারেই, মানে যদিও আমি এটা হিসাবে ধরি না, তারপরে আমার আন্ডারেই তো এটা। তো সে রাগান্বিত হয়ে গেছে যে আমার দাস আমার গোলাম, আর নিজের নাম আগে লিখেছে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা আজিম ফারিস, মানে আমার আগে তার নাম লিখেছে, সাথে সাথে চিঠি ছেড়ে ফেলেছে, চিঠি টুকরা টুকরা করে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত এখনো সামনে, চিঠি সে তো ফার্সি পড়তো, যার কারণে একজন ট্রান্সলেটর দিয়ে পড়ানোর পরে এরকম রোম সম্রাট ট্রান্সলেটর দিয়ে পড়ায়, সাথে সাথে ছিঁড়ে ফেলে। যাই হোক, ওই দূত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ফেরত, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, আল্লাহুম্মা মাযিহু কুল্লা মুমাযজিহ, আল্লাহ তাকে তুমি এভাবে টুকরা টুকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া কাজেও লেগেছে সাথে সাথে। কিন্তু সে কি করেছে, পারস্য সম্রাট যেহেতু ইয়ামানও তার আন্ডারে ছিল, এই সব দেশ তার আন্ডারে চলে আসছিল, ইয়ামানের যে গভর্নর ছিল তার পক্ষ থেকে তাকে অর্ডার করেছে যে যাও ওই লোককে ধরে নিয়ে আসো। এত সাহস কার যে আমার কাছে চিঠি লেগেছে, নিজের নাম আগে লিখে, আবার আমাকে বলেছে যে ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে। এত বড় সাহস, তাকে ধরে নিয়ে আসো। তো ইয়ামানের যে গভর্নর ছিল তার পক্ষ থেকে সে দুইজন লোক পাঠিয়েছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনার জন্য। তো তারা দুইজন যে গেছে, তো পার্সিয়ানদের যে সিস্টেম ছিল, বড় বড় মত আর দাড়ি নাই, দাড়ি শেভ করা, বড় বড় মত, পার্সিয়ানদের সিস্টেম ছিল এরকম তাদের। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনার জন্য। ওখানে যেয়ে দেখে অবস্থা অন্যরকম, মদিনাতে দেখে অবস্থা অন্যরকম, ধরে আনাতে দূরের কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সামনে গেছে, এমনি দূতের সাথে, এখনো কিন্তু এই সিস্টেম সারা দুনিয়াতে, দূতের সাথে কোনো খারাপ, এমনকি দুশ্মনের পক্ষ থেকেও যদি আসে, দূতের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাকে বেশি থেকে বেশি বলতে হবে যে তুমি আমার দেশ থেকে চলে যাও। তাকে অ্যারেস্ট করা, মারধর করা বা এরকম কিছু করা এখনো করা যায় না সারা দুনিয়ার নিয়ম অনুযায়ী। ওই সময় এরকমই ছিল প্রচলন যে দূতের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন এত নরম, এত কোমল, এত সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ ফিরিয়ে নিয়ে আর বলেছেন, মান আমারাকুমা বিহাদি, কে তোমাদেরকে এই আদেশ করেছে, মানে এইভাবে দাঁড়িয়ে একেবারে সে মোচ বড় বড়, কে তোমাদেরকে আদেশ করেছে? তারা বলেছে যে আমাদের যে বাদশাহ, সে আমাদেরকে এরকম আদেশ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানি রব্বি হাকাযা, আমার রব, আমার লর্ড আমাকে এইভাবে আদেশ করেছে, দাড়ি বড় করে আর মোচ ছোট করে, আমার রব আমাকে এইভাবে আদেশ করেছে। এরপরে আর কিছু বাকি থাকে? মানে এর দ্বারা কি বোঝা যায়? এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারই ছেলে, আপন ছেলে, তারই আপন ছেলে তাকে তার আরেকটা বিয়ে করেছে। ওই সৎ মার উপরে সে আশিক হয়ে যায়। ছেলে সৎ মার উপরে আশিক হয়ে সে বাপকে মেরে ফেলে, টুকরো টুকরো করে ফেলে। এখন বাপ শেষ হয়ে গেল, তো ছেলে এখন ইয়ে হয়ে গেল, ছেলে নিজেই বাদশা হয়ে গেল। বাদশা হয়ে সে একদিন এরকম রাখা দেখেছে, ঔষধ রাখা, তো সে মনে করছে এটা কোনো টনিক হবে, ভিটামিন হবে, তো সে পুরো শিশে খেয়ে ফেলেছে, ওটার মধ্যে ছিল বিষ। তো সেও মারা গেছে। মারা যাওয়ার পরে এখন তার মেয়ে ছিল, মানে ওর বোন, বোনকে সবাই মিলে ধরে এত বড় একটা সাম্রাজ্য বোনকে বানাই দিচ্ছে কুইন বানাই। তখন মহিলা সে আর বেশি চালাতে পারে নাই, অরাজকতা অনেক কিছু হয়ে গেছে। এই খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন তার মেয়েকে তারা বাদশা বানিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছেন, হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিস, লা ইউফলিহু কওমুন, যে ওই জাতি কোনোদিন সফল কাম হবে না, কামিয়াব হবে না। ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যারা তাদের নেত্রী বানায় কোন মহিলাকে, তারা কোনোদিন কামিয়াব হবে। আর হয়েছে তাই, সে হওয়ার পরে জগতে শেষ পর্যন্ত পুরা পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বজ্জার কারণে। যে যারা নিজের নেত্রী কোন মহিলাকে বানায়, ওই জাতি কোনোদিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে আছে, লা বাতনু আরদি খায়রুম মিন যাহরিহা, যে তাদের জন্য কবরের, মানে কবর থেকে যাওয়া উত্তম, অর্থাৎ মাটির, তাদের জন্য মাটির স্থান থেকে, অর্থাৎ উপরের থেকে মাটির নিচে চলে যাওয়া, যারা কোনো মহিলাকে নিজেদের নেত্রী মানে, লিডার মানে। অনেকে আবার পেশ করে যে বিলকিস, এটা চিন্তা করে না যে কোরআনে কারিমে তো একটা জিনিস বর্ণনা করা হয়েছে, যে মুলকে সাবার বাদশা ছিল বিলকিস। এখানে তো এটা বলা হয় নাই যে তখন বিলকিস মুসলমান ছিল বা তখন ইসলাম এনেছে বা সে একজন মুসলিম বাচ্চা ছিল, সে তো তখন ইমানই আনে নাই। যেরকম কেসরার মেয়েকে বাদশা বানানো হয়েছে, ঠিক বিলকিস এরকম একটা দেশের বাদশা ছিল। কিন্তু এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জানতে পেরেছেন, তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন।
আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবে না, ওয়াতুনি মুসলিমিন, সুজা মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। এর দ্বারা কি বোঝা গেল? যে ইসলাম মানে মহিলাদেরকে নেত্রী হিসাবে একসেপ্ট করে? এটা তো বোঝা গেল যে একসেপ্ট করে না। এই জন্য তো সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার উপরে কিছু করবে তুমি, খবরদার, সাবধান, পুরা মুসলমান হয়ে চলে আসো, ইসলাম গ্রহণ করো এবং আমার কাছে চলে আসো তারা। এরপরে যখন চলে আসছে, বাদশা কে ছিল? সুলাইমান আলাইহিস সালাম না বিলকিস? আমরা সবাই জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। তারপরে সে হাদিয়া পাঠাইছে, অনেক হাদিয়া পাঠাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন? মানে সে চিন্তা করছে, অনেক বুদ্ধিমতী ছিল। সে মনে করেছে যদি আমার হাদিয়া গ্রহণ করে, গিফট গ্রহণ করে, তখন মনে করব যে সে সত্যিকার অর্থে নবী না। অনেক হাদিয়া দিয়ে পাঠায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সব ফেরত দিয়েছে। আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে তোমরা খুশি থাকো, আমার দরকার নেই। তোমাদের হাদিয়া তুমি ফেরত পাঠিয়েছেন, যে তোমাদের হাদিয়া নিয়ে তোমরা খুশি থাকো। আমার দাওয়াত যেটা, ওটা হলো চলে আসো তাড়াতাড়ি, ইসলাম গ্রহণ করে এবং চলে আসো। তো আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। বিলকিস কি বাদশা হয়েছে? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরেও কি হয়েছে? হয় নাই। তাহলে এটাকে যে কোরআন শরীফে আছে বিলকিস বাদশা ছিল, এটা যদি কেউ প্রমাণ হিসেবে পেশ করে, এটা তো আহাম্মক ছাড়া আর কিছু না। কোরআনে কারিমে একটা জিনিস বর্ণনা করা হয়েছে। যদি এখানে বলা হতো যে আছে একটা মুসলিম দেশের বাদশা ছিল বা মুসলিম ছিল, অনেক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পেশ করে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো গিয়েছিলেন হজ করার পরে, মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এটা অনেক লম্বা বড় ঘটনা, কোনো সময় আসলে তখন আমরা বলবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ব্যাপারে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে যান, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে সাহাবাদের মধ্যে দুই রকমের হয়ে যায়, মানে মতবিরোধ হয়ে যায়। কিছু সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে প্রবীণ আছেন অনেকে, তাদেরই হলো যে আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিচার করা হোক, হত্যার বিচার করা হোক। আর কিছু সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতামত ছিল এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে যারা ওনার সাথে ছিলেন, এই মতামত ছিল যে এখন যে পরিস্থিতি, যে মারাত্মক পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমরা ওই বিচার করতে যাই, তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই জন্য আগে আমরা ব্যাপারটা কন্ট্রোল করি, তারপরে আমরা। এটা অনেকের জানা ছিল না, আর ওই সময় তো এরকম দ্রুত না যে টেলিভিশনে দেখাই দিল বা রেডিওতে খবর পড়লো, এরকম তো না। অনেকে অনেক জিনিস জানতো না, অনেকের জানা ছিল না, অনেকের ভুল বুঝাবুঝি, এরকম একটা কিছু হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে এসেছিলেন। হজে আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসবেন দেখা করার জন্য এবং বলবেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের বিচার করবেন। হজের সময় যেহেতু অনেক লোকজন ছিল, সাহাবায়ে কেরাম আরো যারা ছিলেন তারাও জানতে পেরেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম মনোভাব পোষণ করেছেন। তো তারা বলেন আমরাও সাথে যাব। আমরা সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রিকোয়েস্ট। কিন্তু যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, যারা মুনাফিক, যারা চক্রান্তবাদ, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্রুত জানিয়ে দিয়েছে, ওই তারাই যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, তারাই হঠাৎ করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হয়ে গেছে। এই জন্য হয়েছে যেন আমাদের আর বিচার না হয়, যেটা সাধারণত হয়ে থাকে যারা। তো তারা হযরত আলী রাদিয়াল্লাহু পক্ষে চলে গেছে। তারা হযরত আলী রাদিয়াল্লাহুকে বুঝিয়েছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসতে চাচ্ছেন আপনার সাথে যুদ্ধ করার। ওইদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলা হয়েছে যে আপনি যাবেন না, খবরদার, আপনি যদি যান তাহলে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুত। মানে এমন ভাবে ভুল বোঝাবুঝি সাহাবাদের মধ্যে, মানে ওরাই কিন্তু মুনাফিক। মানে যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, তারাই এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো যাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে দেখা করার জন্য। এখানে এই ধরনের কোনো ব্যাপার না। কিন্তু যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি চলে আসছেন, তখন এমন এক পরিস্থিতি, যেমন এক যুদ্ধের মতো অবস্থা। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু থেকে ভুল বোঝানো হয়েছে যে যুদ্ধের জন্য এরা আসছে। তাদেরকে বলা হয়েছে তারা তো একেবারে রেডি, আপনাদের আক্রমণ করবে যদি আপনারা যান। এমন একটা পরিস্থিতি। কিন্তু
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তো কল্পনাই নেই। হঠাৎ করে রাতে যেহেতু অনেক লোকজন একসাথে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর লোকজন অনেক, হঠাৎ করে ওরাই মুনাফিকরা উভয় গ্রুপের মধ্যে মানে মানে শুরু করে দিল, মানে এমন ভাবে করে ফেলছে, ওদের মধ্যে থেকে এদের মধ্যে থেকে, মানে এরাই নিজেরা সেজে শুরু করে দিল। আর হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন তো সবাই ইনভলভ হয়ে গেছে। ইনভলভ হওয়াতে ওখানে সাহাবায়ে কেরামের যে ক্ষতি হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ শহীদ হয়ে গেছেন এবং মুসলমানদের মধ্যে অনেক বিরাট ক্ষতি হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পা তখন বালুর মধ্যে গেড়ে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন স্মরণ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা, যখন তোমার উটের পা বালুর মধ্যে গেড়ে যায় তখন তুমি মনে করবা তুমি কোন একটা ভুলের মধ্যে আছো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে বলেছেন এবং কোথায় এটা হবে। তিনি ওটা সতর্ক ছিলেন যে কোথায় হবে, কেমনে হবে, এটা তো কোনোদিন কল্পনা করা যায় না। হয়তো কোনো জায়গায় সফরে গেলে হবে বা কিছু হবে, এই সময় যে এরকম অবস্থাতে হবে এটা তিনি বুঝেন। আর ওই সময় তো বাহনে ছিল উট, এই যেমন মার্সিডিজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোথায় যদি যান তাহলে উঠেই যাবেন, তো মনে করছে চলতে হয়তো কোথাও এরকম হবে, এরকম কোনো মিস্টেক আমার দ্বারা হয়ে যেতে পারে বা কখন হবে এটা কল্পনা করেন না যে এই অবস্থাতে এইভাবে হবে। যখনই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন সাথে সাথে তখন বুঝে গেছেন যে, সাথে সাথে বলছে সব বন্ধ করো, আমি কোনো ভুলের মধ্যে আছি, সব বন্ধ করো। যাই হোক, শেষ পর্যন্ত ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিলেন তারা সাহাবাদের মধ্যে অনেকে তো যখন যুদ্ধ হয়, যেটা স্বাভাবিক, অনেক ক্ষতি হয়ে গেছে, তখন ওই সমস্ত মুনাফিক এবং কিছু তো মুসলমানও স্বাভাবিক ভালো মুসলমান যারা এই যুদ্ধে যারা জিতেছে এবং যারা হেরেছে তাদের মধ্যে কি হবে। এখানে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা মুসলমানদের একটা এত বড় সিদ্ধান্ত হয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত বাকি। যে মুসলমানদের দুই গ্রুপের মধ্যে যদি কখনো যুদ্ধ হয়, এক গ্রুপ জিতে যাবে আর আরেক গ্রুপ, কোরআন শরীফেও আছে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, এর দ্বারা বোঝা যায় কি যে মুসলমানদের মধ্যে দুই গ্রুপের যুদ্ধ হতে পারে, যেহেতু কোরআনে আছে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা, যে মুমিনদের মধ্যেই যদি দুই গ্রুপে ইকতাতালু যুদ্ধরত হয়ে যায়, তারপরে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা চেষ্টা করো তাদের মধ্যে কোন রকমের সমাধান করতে, কোন রকমের সন্ধি করতে, কোন রকমের চুক্তিবদ্ধ এরকম কিছু হয়ে যায়, আসলিহু সংশোধন করার চেষ্টা করো। কিন্তু তারপরেও যদি না হয়, যদি তোমরা কন্ট্রোল করতে না পারো, যেরকম ওই জায়গায় হয়ে গেছে, উভয় পক্ষে মুনাফিক এমন ভাবে কাজ করেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না চাওয়া সত্ত্বেও হয়ে গেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করেন নাই, তারপরেও হয়ে গেছে। এমন যদি হয়ে যায় যে তোমরা সংশোধন করতে পারো নাই, তার মধ্যে যদি এক গ্রুপ এমন হয়, বাগাত ইহদাহুমা আলাল উখরা, যে এক গ্রুপ যদি অন্য গ্রুপের উপরে যদি এরকম কিছু করে ফেলে, আক্রমণ করে ফেলে বা কিছু করে, তাহলে কাতিলুল্লাযী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, মতলব কোরআনে কারিমে বলেছেন তখন তোমরা কি করবা। যাই হোক, কিন্তু ফয়সালা কিভাবে হবে, এক গ্রুপ জিতবে স্বাভাবিক আর এক গ্রুপ হারবে, আর এটা যে হতে পারে মুসলমানদের মধ্যে, অনেকে মনে করে মুসলমানদের মধ্যে হতে পারে, এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানুষ হিসেবে হতে পারে, এই যুগেও হতে পারে মুসলমানদের দুই গ্রুপের মধ্যে। এরকম পরিস্থিতিতে এক গ্রুপ যদি জিতে যায়, আরেক গ্রুপ যদি হেরে যায়, তাহলে যারা হেরে গেছে তাদের মাল, এটা কি মালে গনিমত হবে? যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে গোলাম বানানো হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিয়েছেন যে না, কোনোদিনও হবে। যারা শহীদ হয়েছিলেন তাদের মাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফেরত দিয়েছেন, যারা ছিল মানে তাদের বংশে যারা, তাদেরকে ফেরত দিয়েছে, আর যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। যারা এই প্রস্তাব দিয়েছিল যে আমিরুল মুমিনিন, যুদ্ধের নিয়ম অনুযায়ী আপনি ফয়সালা করেন, মালে গনিমত
বিতরণ করেন, আর যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে গোলাম বানান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমাদের মধ্যে এমন পাপিষ্ঠ কে আছে? মুসলমানদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত মুসলমানদের মা, কে তাকে বান্দি বানাতে রাজি আছে? বলো, এমন পাপিষ্ঠ কে তোমাদের মধ্যে আছে? বলো, তোমাদের মধ্যে এমন পাপিষ্ঠ কে আছে যে তাকে বান্দি বানাতে চায়? কোনো ফয়সালা হবে না। একটাই ফয়সালা, তাদের সবকিছু ফেরত দাও, তাদের সবাইকে ছেড়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা এটাই। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আযু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমাদের জন্য জরুরি এবং অত্যাবশ্যক আমার সুন্নতের উপর আমল করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর আমল করা। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো সুন্নাত থাকে, যদি আদেশ করে থাকেন, ওটার উপর আমল করো, এটা তোমাদের জন্য জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আদেশ করে থাকে যে 20 রাকাত তারাবি করো, তোমাদের জন্য জরুরি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সমস্ত কোরআনে কারীম একত্রিত করে বলে যে না, এই কোরআন ছাড়া অন্য কোরআন পড়া যাবে না, সারা দুনিয়ার মানুষ এই কোরআন পড়বে, তোমাদের জন্য মানা জরুরি। যদিও নাযালাল কোরআন উনজিলাল কোরআন ওয়ালা সাবআতি আহরুফিন, এই 7 ভাষায় কোরআন নাযিল করা হয়েছে। 7 ভাষা বলতে মানে ওই বিভিন্ন কবিলার যে 7টা, এটা কিরাতে সাবা আশার বলি আমরা, 10টা বা 7টা। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে না, এই কোরআনের উপর আমল করা হবে, অন্য কোনো কোরআন পড়া যাবে না, সব একত্রিত করে জমা করা, শুধু এই কোরআন সারা দুনিয়াতে ছড়ায়। যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা করে থাকে, এটার উপর আমল করা তোমাদের জন্য জরুরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি এই ফয়সালা করে থাকে যে 2 গ্রুপের মধ্যে যদি যুদ্ধ হয় মুসলমানদের মধ্যে, তো যারা হারবে তারা কেউ গোলাম হবে না, তাদের মালে গনিমত হবে না, এটা খলিফায়ে রাশিদের সিদ্ধান্ত, এটা মানা তোমাদের জন্য জরুরি। যাই হোক, আমরা তো যে আমাদের পর্ব ছিল তার থেকে অনেক দূরে চলে গেছি, যে আমরা আমাদের সন্তানদেরকে যদি সত্যিকার অর্থে মুমিন এবং মুসলমান সন্তান হিসেবে গড়তে চাই, তাহলে আমাদের নিজেদের জীবনকেও ওইভাবে পরিচালিত করতে হবে, ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন, এবং যা আমরা শুনেছি, যা বুঝেছি, তার থেকেও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।